প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের আজকের এই অনলাইন লাইভ ক্লাসে জানাই স্বাগতম। আজকের ক্লাস উপস্থাপনায় আছি মোহাম্মদ আব্বাস আলী, ইনস্ট্রাক্টর নন টেক পদার্থ, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আজকে লেকচার 5 দ্বিতীয় পর্বের শিক্ষার্থীদের জন্য, আজকের বিষয় দ্বিতীয় পর্বের শিক্ষার্থীদের জন্য ফিজিক্স 2, বিষয় কোড 65922, অধ্যায় 9, ইলেকট্রন, প্রোটন এবং তেজস্ক্রিয়তার দ্বিতীয় অংশ। প্রথম অংশ গত ক্লাসে তোমাদের দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? যদি শুনতে না পারো কমেন্টের মাধ্যমে জানাও, আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা এর মধ্যে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবে। লেকচার শেষাংশে ইনশাআল্লাহ এর উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের আলোচনায় যা থাকছে: তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র প্রতিপাদন, তেজস্ক্রিয় পরমাণুর অর্ধায়ু ও ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক, নিউক্লিয় ফিশন এবং ফিউশনের ব্যাখ্যা এবং এই নবম অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান। অধ্যায় 9 অর্থাৎ ইলেকট্রন, প্রোটন এবং তেজস্ক্রিয়তার দ্বিতীয় অংশ। শুরুতেই তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র। কোন মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণুর ক্ষয়ের হার ওই সময় অক্ষত উপস্থিত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। অর্থাৎ তেজস্ক্রিয় পরমাণুর ভাঙ্গন বা ক্ষয়ের হার ওই সময় যে উপস্থিত অক্ষত পরমাণু থাকবে তার সংখ্যার সমানুপাতিক হবে। ব্যাখ্যায় আমরা যাচ্ছি। মনে করি প্রারম্ভিক কালে অর্থাৎ t=0 সময়ে, অর্থাৎ ভাঙ্গনের শুরুতেই কোন তেজস্ক্রিয় পদার্থের মোট অক্ষত পরমাণুর সংখ্যা n0, t সময় পর অবশিষ্ট পরমাণুর সংখ্যা = n, এবং অতি ক্ষুদ্র dt সময়ে dn সংখ্যক পরমাণু ভেঙে যায়, তবে ক্ষয়ের হার হবে dn/dt। অতএব ক্ষয় সূত্র হতে আমরা পাই এই ক্ষয়ের হার dn/dt প্রপোর্শনাল n। এখানে ঋণাত্মক চিহ্ন ক্ষয় নির্দেশ করছে, যেখানে ক্ষয় হচ্ছে বা ভাঙছে, এই কারণে এখানে ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়েছে। বা -dn/dt = λn। এই সমানুপাতিক চিহ্ন উঠে যাওয়ার পরে একটা সমানুপাতিক ধ্রুবক আসলো, এই ধ্রুবকের নাম হলো ল্যামডা, সমানুপাতিক ধ্রুবক। একে ক্ষয় ধ্রুবক বলা হয়। এখান থেকে আমরা ক্ষয় ধ্রুবকের সংজ্ঞাও দিতে পারি যে এই এনটাকে বাম পাশে পার করে দিলে নিচে আসবে, অর্থাৎ কোন তেজস্ক্রিয় পরমাণুর ক্ষয়ের হার ও অক্ষত পরমাণুর সংখ্যার অনুপাতকে বলা হয় ক্ষয় ধ্রুবক। বা dn/dt = -λn। এই মাইনাসটা ডান পাশে পার করা হলো। বা dn/n = -λdt, অর্থাৎ এটাকে ইন্টিগ্রেশন যোগ্য করা হলো। এই উপরের সমীকরণ অর্থাৎ 1 নম্বর সমীকরণকে আমরা যদি সমাকলন করি তাহলে এরকম লিখতে পারি: ইন্টিগ্রেশন অফ dn/n = -λ ইন্টিগ্রেশন অফ dt। এখানে ল্যামডা যেহেতু ধ্রুবক, আমরা জানি ধ্রুব সংখ্যাকে সবসময় ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের বাইরে রাখতে হয়, কাজেই এখানে ল্যামডাটা বাইরে আছে। আর আমরা জানি 1/x, যে x কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাই log x বা log x। সেই অনুপাতে dn/n কে ইন্টিগ্রেট করে আমরা পেয়েছি log en সমান এখানে কিছু নাই, 1 আছে। আমরা জানি 1 কে ইন্টিগ্রেট করলে পাওয়া যায় t, যেহেতু এখানে t চলক, কাজে এখানে পেয়েছি ইন্টিগ্রেশন করে log en = lambda t plus c। c এখানে সমাকলন ধ্রুবক। যখন t = 0, অর্থাৎ ভাঙ্গনের শুরুতে যদি t = 0 হয় তবে n সমান হবে n0। কাজে সমীকরণ 2 হতে পাই এই 2 নম্বর সমীকরণে যদি আমরা বসাই, n এর পরিবর্তে আমরা বসালাম n0, t এর মান 0 প্লাস c থেকে গেল, তাহলে আমরা পেলাম c = log en0। এখন এই c এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই log en = -λt প্লাস log en0। বা log en0টাকে বাম পাশে নিলে আমরা পাই log en - log en0 =
মাইনাস ল্যামডা টি। আমরা জানি লগ এ বাই বি ইকুয়াল লগ এ মাইনাস লগ বি, কাজে এখানে লগ এন মাইনাস লগ এন নট এর পরিবর্তে আমরা লিখতে পারি লগ ই এন বাই এন নট ইকুয়াল মাইনাস ল্যামডা টি। বা অ্যান্টি লগ নিলে অর্থাৎ এটাকে ডান পাশে নিলে আমরা লিখতে পারি লগটাকে লগ এন বাই এন নট ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এই সমীকরণকে আর গুণন করলে পাওয়া যায় এন সমান সমান এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ইহাই তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র। এই সমীকরণ থেকে দেখা যাচ্ছে এবং এই চিত্র থেকেও দেখা যায় এটা একটা সূচক ধারা, কাজেই আমরা বলতে পারি তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র মানে ইহাকে তেজস্ক্রিয়তার সূচকীয় সূত্র এই কারণে বলা হয়ে থাকে। অর্ধায়ু। কোন তেজস্ক্রিয় পদার্থের প্রারম্ভিক অক্ষত পরমাণুর সংখ্যা অর্ধেকে পরিণত হতে যে সময় লাগে তাকে বলা হয় অর্ধায়ু। অর্থাৎ প্রাথমিক অবস্থা হতে ভেঙে যখন অর্ধেকে পরিণত হবে ঠিক যে সময়টা এর জন্য প্রয়োজন হবে সেটাই মূলত অর্ধায়ু। একে টি হাফ বা বড় টি দ্বারা প্রকাশ করা হয়। এখন অর্ধায়ু এবং ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক। তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র হতে আমরা জানি এন সমান সমান এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখানে এন জিরোর আগেই পরিচয় করে দেওয়া হয়েছে, তারপরে আবারও বলছি এন জিরো প্রারম্ভিক পরমাণুর সংখ্যা, ল্যামডা ক্ষয় ধ্রুবক, আর বড় এন সমান সমান এটা হলো টি সময় পরে পরমাণুর সংখ্যা। কিন্তু অর্ধায়ুর জন্য অর্থাৎ যখন ছোট টি সমান সমান বড় টি তখন এন সমান সমান এন নট বাই টু, অর্থাৎ অর্ধায়ুর ক্ষেত্রে অর্ধেকে পরিণত হবে মানে প্রাথমিক পরমাণুর সংখ্যা এন জিরো, তাহলে তার অর্ধেক হলো টু। অতএব এই সমীকরণকে আমরা লিখতে পারি এন নট বাই টু ইকুয়াল এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ওই পাশ থেকে এন নট বাদ দেওয়া যায়, তাহলে এখানে থাকলো হাফ ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। বা লগ ই হাফ ইকুয়াল মাইনাস ল্যামডা টি। আমরা জানি লগ এ বাই বি ইকুয়াল লগ এ মাইনাস লগ বি, কাজে এখানে আমরা লিখব লগ ই ওয়ান মাইনাস লগ ই টু ইকুয়াল মাইনাস ল্যামডা টি। আর লগ ওয়ানের মান জিরো, কাজে লগ ই ওয়ানের মান জিরো, তাহলে এখানে আমরা এই লাইন থেকে লিখতে পারি এই মাইনাস লগ ই টু সমান সমান মাইনাস ল্যামডা টি। উভয় পাশ থেকে মাইনাস বাদ দেওয়া যায়, তাহলে লগ ই টু ইকুয়াল ল্যামডা টি। বা টি সমান সমান লগ ই টু বাই ল্যামডা। এই লগ ই টু এর মান বসা মানে আমরা পাই টি সমান সমান মান বসালে আমরা পাই 0.693 বাই ল্যামডা। এখানে একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন, এই লগ ই মানে ই বা এই ই বেসের লগটাই কিন্তু লন, অর্থাৎ এভাবে আমরা লিখতে পারি লন সমান সমান লগ ই সমান সমান 2.3 লগ 10। কাজে এখানে আমরা ক্যালকুলেটরের লগে না চেপে আমরা চাপবো লন যেখানে আছে এটা। ইহাই অর্ধায়ু ও ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক। এখন প্রশ্ন আসলে এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে তাহলে আমরা কিভাবে লিখব এই অর্ধায়ু এবং ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক। এই প্রশ্নটি যদি ক বিভাগে তথা অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসে তবে সরাসরি আমরা এই সমীকরণটি লিখে দেব যে টি সমান সমান 0.693 বাই ল্যামডা অথবা টি সমান সমান লন 2 বাই ল্যামডা বা টি সমান লগ ই 2 বাই ল্যামডা লিখলেই হবে। আর সংক্ষিপ্ত প্রশ্ন যদি আসে তখন আমরা এই অর্ধায়ু ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক এই আমরা জানি এখান থেকে আমরা লেখা শুরু করব, এই অংশটুকু আমরা লিখব। আর যদি রচনামূলকে আসে তখন অবশ্যই এই এন সমান সমান এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি সমীকরণটি প্রতিষ্ঠা করে তারপরে আমরা এই নিচের অংশটুকু লিখব। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার নিউক্লিয় ফিশন। একটি ভারী নিউক্লিয়াসকে নিউটন দ্বারা আঘাত করলে তা ভেঙে প্রায় সমভরের দুটি নিউক্লিয়াস উৎপন্ন হয় এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত হয় যে প্রক্রিয়ায় বা যে বিক্রিয়ায়, সেটাই মূলত নিউক্লিয় ফিশন। আবারও বলছি যে
যে প্রক্রিয়ায় কোনো ভারী নিউক্লিয়াস ভেঙে প্রায় সমান ভরের দুটি নিউক্লিয়াস উৎপন্ন হয় এবং বিপুল শক্তি নির্গত হয় তাকে নিউক্লিয় ফিশন বলা হয়। যেমন ইউরেনিয়াম নিউক্লিয়াসকে উচ্চ গতি সম্পন্ন নিউট্রন দ্বারা আঘাত করলে ইউরেনিয়াম নিউক্লিয়াস ভেঙে বেরিয়াম এবং ক্রিপ্টন উৎপন্ন হয় এবং বিপুল শক্তি নির্গত হয়। এটাই মূলত নিউক্লিয় ফিশন বিক্রিয়ার একটা উদাহরণ। আমরা এর নিচের বিক্রিয়াটা দেখি। এখানে ইউরেনিয়াম একটা নিউটন দ্বারা আঘাত হলো ইউরেনিয়ামকে, এর ফলে ইউরেনিয়ামের মানে ভর যেখানে ছিল 235 থেকে 236 হয়ে গেল এই একটা নিউটন একটা বাড়াতে, এবং এটা স্টার্ট দেওয়াতে এখানে উত্তেজিত অবস্থা বোঝাচ্ছে। এটা ভেঙে উৎপন্ন হলো বেরিয়াম, ক্রিপ্টন এবং 3টা নিউটন এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এ প্রক্রিয়ায় প্রায় 200 এমইভি অর্থাৎ মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি নির্গত হয় এই নিউক্লিয় ফিশন বিক্রিয়ায়। এবার আসবো নিউক্লিয় ফিউশন। যে প্রক্রিয়ায় দুটি হালকা নিউক্লিয়াস সংযুক্ত হয়ে অপেক্ষাকৃত একটি ভারী নিউক্লিয়াস উৎপন্ন করে এবং প্রচুর শক্তি নির্গত হয় তাকে নিউক্লিয় ফিউশন বলা হয়। আবারও বলছি, দুটি হালকা নিউক্লিয়াস সংযুক্ত হয়ে অপেক্ষাকৃত একটি ভারী নিউক্লিয়াস উৎপন্ন হয় এবং প্রচুর শক্তি নির্গত হয় তাকে নিউক্লিয় ফিউশন বলা হয়। যেমন হাইড্রোজেনের আইসোটোপ ডিউটেরন এবং ট্রাইটন যুক্ত হয়ে হিলিয়াম নিউক্লিয়াস উৎপন্ন হয় এবং প্রচুর শক্তি নির্গত হয়। নিচের বিক্রিয়ার সাহায্যে দেখানো হয়েছে যে ডিউটেরন এবং ট্রাইটন পরস্পরের সাথে যুক্ত হয়ে উৎপন্ন হলো হিলিয়াম এবং একটা নিউট্রন উৎপন্ন হয় এবং প্রচুর শক্তি উৎপন্ন হয়। সাধারণত সূর্যের কেন্দ্রে এই ধরনের বিক্রিয়ায় নিউক্লিয় ফিউশন বিক্রিয়া সংঘটিত হয় এবং এর ফলে প্রচুর তাপ উৎপন্ন হয়। এই বিক্রিয়ার ফলে প্রায় 17.6 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হয়। এবার নিউক্লিয় ফিশন এবং ফিউশনের মধ্যে পার্থক্য। নিউক্লিয় ফিশন এই প্রক্রিয়া একটি ভারী নিউক্লিয়াস ভেঙে প্রায় সমভরের দুইটি নিউক্লিয়াসে বিভক্ত হয়। আর ফিউশনে এ প্রক্রিয়ায় দুই বা ততোধিক হালকা নিউক্লিয়াস একত্রিত হয়ে অপেক্ষাকৃত একটি ভারী নিউক্লিয়াস গঠন করে। এই নিউক্লিয় ফিশনটা একটা বিয়োজন বিক্রিয়া, আর নিউক্লিয় ফিশন এটা সংযোজন বিক্রিয়া। নিউক্লিয় ফিশন এটা ভারী নিউক্লিয়াসের ক্ষেত্রে ঘটে, আর ফিউশনটি হালকা নিউক্লিয়াসের ক্ষেত্রে ঘটে। নিউক্লিয়াস দ্বারা নিউট্রন আটকের ফলে এই প্রক্রিয়া শুরু হয়। উচ্চ চাপ এবং তাপমাত্রার প্রভাবে এই প্রক্রিয়া শুরু হয়। নিউক্লিয় ফিশন প্রক্রিয়ায় পারমাণবিক বোমা তৈরি হয় এবং এই ফিউশন প্রক্রিয়ায় হাইড্রোজেন বোমা তৈরি হয়। এই হলো নিউক্লিয় ফিশন এবং ফিউশনের মধ্যে পার্থক্য। এখন গাণিতিক সমস্যা, আমরা নবম অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো দেখি এবং সেটা সলভ করার চেষ্টা করব এখন। তো এই গাণিতিক সমস্যার সমাধান করার জন্য যে গাণিতিক সমীকরণগুলো প্রয়োজন তা হলো, প্রথমে 1 নম্বরে E = এইচ নিউ। ই এখানে ফোটনের শক্তি, এইচ প্লাঙ্কের ধ্রুবক, নিউ কম্পাঙ্ক। 2 নম্বরে সি = নিউ ল্যামডা। সি আলোর বেগ, নিউ কম্পাঙ্ক, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। এরপরে আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ থেকে আমরা পাই হাফ mv max স্কয়ার ইকুয়াল এইচ নিউ মাইনাস ডাব্লিউ নট। এখানে হাফ mv max স্কয়ার এটা সর্বোচ্চ গতিশক্তি, এইচ প্লাঙ্কের ধ্রুবক, নিউ কম্পাঙ্ক এবং ডাব্লিউ নট এখানে কার্য অপেক্ষক। 4 নম্বরে n = n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এটা তেজস্ক্রিয়তার ক্ষয় সূত্র থেকে আমরা এটা পেয়েছি। এরপরে অর্ধায়ু এবং ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক থেকে আমরা পাই টি = ln 2 বা log e2 বাই ল্যামডা কিংবা 0.693 বাই ল্যামডা। আর এই গড় আয়ু এবং ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক থেকে আরেকটা সমীকরণ পাওয়া যায় টাউ = 1 বাই ল্যামডা। এক নম্বর গাণিতিক সমস্যা, একটি ফোটনের শক্তি
10⁷ ইভি অর্থাৎ ইলেকট্রন ভোল্ট এর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে দেওয়া আছে সি সমান সমান অর্থাৎ আলোর বেগ সমান সমান দেওয়া আছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। প্লাঙ্কের ধ্রুবক এইচ সমান সমান দেওয়া আছে 6.63 × 10⁻34 জুল সেকেন্ড বা জেএস। এটা অনেক সময় পরীক্ষায় এই মানগুলো দেওয়া থাকে না, সাধারণত দেওয়া থাকে না, এই কারণে এটা মনে রাখতে হবে তোমাদের। তাহলে এখানে লিখি এইচ প্লাঙ্কের ধ্রুবক সমান 6.63 × 10⁻34 জুল সেকেন্ড। সি সমান সমান আলোর বেগ সি সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ফোটনের শক্তি ই সমান সমান 10⁷ ইভি অর্থাৎ ইলেকট্রন ভোল্ট। একে জুলে কনভার্ট করতে হবে। আমরা জানি 1 ইভি সমান সমান 1.6 × 10⁻19 জুল। কাজে এই 10⁷ ইভি সমান সমান আমরা পাবো 10⁷ × 1.6 × 10⁻19 জুল। আচ্ছা, এখন আমরা জানি ফোটনের শক্তি ই সমান সমান এইচ নিউ। এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমরা জানি আবার সি সমান সমান নিউ ল্যামডা। কাজে এখানে নিউ সমান আমরা লিখতে পারি সি বাই ল্যামডা। এখানে যদি এই নিউ এর মান বসানো যায় তাহলে আমরা লিখতে পারি ই সমান সমান এইচ সি বাই ল্যামডা, বা ই সমান সমান আমরা লিখলাম এইচ সি বাই ল্যামডা। তাহলে ল্যামডা সমান সমান আমরা লিখতে পারবো এইচ সি বাই ই। এবার এইচ এর মান আমরা বসালাম 6.63 × 10⁻34। সি এর মান বসাই ইন্টু 3 × 10⁸। এরপরে ই এর মান বসাবো 10⁷ ইন্টু 1.6 × 10⁻19। এরপর আমরা এটা ক্যালকুলেশন করব। এখন এখানে প্রশ্ন আসতে পারে ক্যালকুলেটরে আমরা এই মানগুলো বিশেষ করে এই পাওয়ারগুলো কিভাবে তুলব। প্রথমে আমরা ক্যালকুলেটরে মানে 6.63টা তুলব। এরপরে নিচের দিকে ইএক্সপি আছে সেখানে আমরা চাপবো। এরপরে ক্যালকুলেটরের মাঝামাঝি বাম দিকে কোনো ক্যালকুলেটরে নেগেটিভ লেখা আছে, কোনো ক্যালকুলেটরে প্লাস মাইনাস লেখা আছে, আবার কোনো ক্যালকুলেটরে ব্র্যাকেটে মাইনাস লেখা আছে। আমরা সেই মাইনাসে চাপবো, এরপরে 3, 4 চাপবো। তাহলে আমরা এই 6.63 × 10⁻34 আমরা ক্যালকুলেটরে তুলতে পারবো। এরপরে গুণন 3 ইএক্সপি, এরপরে 8 চাপলে হয়ে যাবে। কোনো ক্যালকুলেটরে ই আসে, কোনো ক্যালকুলেটরে গুণন 10⁻⁴ চলে আসে। এই এরপরে আমরা ভাগ দেব, ভাগ লেখার পরে ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে 1 exp 10⁷ ইন্টু 1.6 exp। এরপরে আমরা ক্যালকুলেটরের মাঝের দিকে বাম পাশে যেখানে নেগেটিভ বা মাইনাস ব্র্যাকেটে দেওয়া আছে ওটা আমরা চাপবো। এরপরে আমরা মানে 19 লিখবো, ব্র্যাকেট ক্লোজ করব, দেওয়ার পরে ইকুয়াল দেব। তাহলে আমরা পেয়ে যাব 1.24 × 10⁻13 মিটার। আশা করি তোমরা এটা কিভাবে ক্যালকুলেশন করতে হবে তা বুঝতে পারছো। আমি পরবর্তী অঙ্কে যাচ্ছি এখন। 2 নাম্বার 6000 অ্যাংস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনের শক্তি বের করো। এখানে এইচ এর মান দেওয়া আছে 6.63 × 10⁻27 আর্ক সেকেন্ড। সি এর মান দেওয়া আছে 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। এই মান দুটো সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে। যেহেতু এই মান দুটো সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে, কাজেই এদেরকে এই মানগুলো হয় এমকেএস এ কনভার্ট করতে হবে, কিংবা আমরা পুরো অঙ্কটা সিজিএস এককে আমরা করে পরবর্তীতে আমরা এমকেএস এ কনভার্ট করতেও পারি, না করলেও কোনো সমস্যা নাই। তাহলে এখানে এইচ এর মান আমরা লিখলাম 6.63 × 10⁻27 আর্ক সেকেন্ড। এখানে ল্যামডা সমান সমান লেখা আছে 6000 অ্যাংস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষুদ্রতম একক। আমরা জানি 1 অ্যাংস্ট্রং সমান সমান 10⁻10 মিটার কিংবা 10⁻8 সেন্টিমিটার। তাহলে এই 6000 অ্যাংস্ট্রং সমান সমান হবে এই 6000 গুণন হবে ইনটু 10⁻8 সেন্টিমিটার। আলোর বেগ সি সমান সমান দেওয়া আছে 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। ই সমান সমান হয়, এটা অনেকটা 1 নম্বর অঙ্কের রিভার্স অঙ্ক আর কি। আমরা জানি ই সমান এইচ নিউ। এখানে আগের পূর্বের ন্যায় আমরা সি সমান সমান নিউ ল্যামডা বা নিউ সমান সমান সি বাই ল্যামডা। এখানে নিউ এর মান আমরা বসালে পাবো ই সমান সমান এইচ সি বাই ল্যামডা, বা এইচ এর এখন আমরা মান বসাবো
যে 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10, এরপরে নিচে 6000 ইন্টু অর্থাৎ ল্যামডার মান 10 টু দি পাওয়ার মাইনাস 8। এটা আমরা পূর্বে যেভাবে ক্যালকুলেশনের কথা বলে দিয়েছিলাম ঠিক ওইভাবেই আমরা ক্যালকুলেশন করলে আমরা এই মানটা পাই 3.32 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 আর্ক। এটাই আনসার। একে যদি আমরা জুলে কনভার্ট করতে চাই, যেহেতু 1 জুল সমান সমান 10 টু দি পাওয়ার মাইনাস 1 জুল সমান সমান 10 টু দি পাওয়ার 7 আর্ক, কাজে একে আর্ক কনভার্ট করতে গেলে 10 টু দি পাওয়ার 7 দ্বারা ভাগ করতে হবে অথবা 10 টু দি পাওয়ার মাইনাস 7 দ্বারা গুণন করতে হবে। তাহলে আমরা পাই 3.32 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। এটাই আনসার। 3 নাম্বার, কোন ধাতুর কার্য অপেক্ষক 1.07 ইভি ধাতু হতে 5000 আংস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলো নির্গত হলে সর্বোচ্চ গতিশক্তি কত হবে? তাহলে এখানে কার্য অপেক্ষক W নট সমান সমান দেওয়া আছে 1.07 ইভি বা ইলেকট্রন ভোল্ট। আমরা জানি 1 ইভি সমান সমান 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, তাহলে 1.07 ইভি সমান সমান হবে 1.07 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। ল্যামডা সমান সমান দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য 5000 আংস্ট্রং। আমরা জানি 1 আংস্ট্রং সমান সমান 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। তাহলে এই 5000 এটার 5000 গুণন হবে 10 টু দি পাওয়ার মাইনাস 10 এর সাথে, অর্থাৎ 5000 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। যদিও এখানে এইচ এর মান দেওয়া নাই, প্লাঙ্কের ধ্রুবক এবং আলোর বেগ আমি আগেই বলেছি এই দুটা এই অধ্যায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা মান, এটা মনে রাখতে হবে। এইচ সমান সমান 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড, আলোর বেগ c সমান সমান 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার কত? অর্থাৎ সর্বোচ্চ গতিশক্তি হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার সমান সমান হট। আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ থেকে আমরা জানি হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইকুয়াল এইচ নিউ মাইনাস ডাব্লিউ নট, বা এই নিউ এর মান এখানে দেন নাই, কাজে নিউকে আমরা ওই যে সি সমান সমান আগের অঙ্কে যেভাবে আমরা বের করেছিলাম যে সি সমান সমান যে নিউ ল্যামডা, তাহলে নিউ সমান সমান সি বাই ল্যামডা, তাহলে এখানে নিউ এর মান বসালাম আমরা সি বাই ল্যামডা, অর্থাৎ এই এইচ নিউ সমান সমান আমরা পেলাম এইচ সি বাই ল্যামডা মাইনাস ডাব্লিউ নট। এইচ এর মান বসালাম 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল, মানে 34 ইন্টু সি এর মান বসালাম 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, নিচে ল্যামডার মান বসালাম 5000 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। এই মাইনাস ডাব্লিউ নটের মান বসায় দিলাম এখানে 1.07 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। হ্যাঁ, এই অংশটুকু ক্যালকুলেশন করে আমরা পেয়েছি যে 3.978 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, আর এই অংশটুকু এই অংশটুকু ক্যালকুলেশন করে আমরা পেয়েছি যে 1.712 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। এখান থেকে এটা বাদ দিয়ে দিলেই পাওয়া যায় 2.266 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। এবার 4 নাম্বার, কোন তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 4 দিন বা 4 ডে, ক্ষয় ধ্রুবকের মান কত? এখানে অর্ধায়ু দেওয়া আছে টি সমান সমান 4 দিন, ল্যামডা সমান সমান হট। তো আমরা জানি অর্ধায়ু টি সমান সমান 0.693 বাই ল্যামডা, বা ল্যামডা সমান সমান 0.693 বাই টি। এখানে টি এর মান 4 বসালে আমরা পাই 0.173 পার ডে। 5 নাম্বার, রেডনের অর্ধায়ু 3.82 দিন, রেডনের ক্ষয় ধ্রুবকের মান কত? কতদিন পরে রেডনের প্রারম্ভিক মানের 1/20 অংশ অপরিবর্তিত থাকবে? এখানে অর্ধায়ু টি সমান সমান দেওয়া আছে 3.82 দিন। আমরা জানি প্রথম অংশটায় 4 নাম্বার অঙ্কের মতোই, আমরা জানি ল্যামডা সমান সমান 0.693 বাই টি, তাহলে এখানে টি এর মান বসালাম, ক্যালকুলেশন করে আমরা পাইলাম 0.181 পার ডে। এবার দ্বিতীয় অংশে যাচ্ছি। রেডনের প্রারম্ভিক পরিমাণ এন নট হলে টি দিন পরে রেডনের পরিমাণ হবে এন সমান সমান এন নট বাই 20
কারণ প্রারম্ভিক মান n0 এর 1/20 অংশ অপরিবর্তিত থাকবে, এই জন্য এখানে n0/20। তো আমরা জানি সূত্র n সমান সমান n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, বা n এর পরিবর্তে আমরা বসালাম n0/20, উভয় পাশ থেকে n0 বাদ গেল, তাহলে 1/20 ইকুয়াল e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। উভয় পক্ষে যদি আমরা লন নিই তাহলে এখানে লন সমান সমান 1/20, এই পাশে লন আর অ্যান্টি লন উঠে গেল, তাহলে এখানে মাইনাস ল্যামডা টি, বা এখানে ভাগের সূত্র হলে লন 1 মাইনাস লন 20 ইকুয়াল মাইনাস ল্যামডা টি। লন 1 এর মান 0 এবং উভয় পাশ থেকে মাইনাস বাদ যায়, তাহলে এখানে লন 20 সমান সমান আমরা লিখতে পারি ল্যামডা টি, বা টি সমান সমান লন 20 বাই ল্যামডা। এখানে লন 20 এর মান পাওয়া যায় 2.996 বাই ল্যামডার মান বসালাম আমরা 0.181, ক্যালকুলেশন করে আমরা পেয়েছি মানে 16.55 দিন। 6 নাম্বার, একখণ্ড রেডনের 60% ক্ষয় হতে কত সময় লাগবে? রেডনের অর্ধায়ু 3.82 দিন। অঙ্কটা 5 নম্বর অঙ্কের একেবারে অনুরূপ, ওখানে শুধু দুইটা অংশ ছিল, এখানে একটা অংশ, এখানে এইটুকুই পার্থক্য, আর এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, ওখানে নাই। এই এখানে 60% ক্ষয় হয়, তাহলে অবশিষ্ট থাকবে 40%। রেডনের প্রাথমিক পরমাণুর সংখ্যা n0 এবং অবশিষ্ট পরমাণুর সংখ্যা n হলে n সমান সমান আমরা লিখতে পারি n0 এর 40%, বা n সমান সমান n0 এর 40/100, বা 0 0 কেটে গেল, তাহলে n সমান n0 ইন্টু 4/10, বা n/n0 ইকুয়াল আমরা পেলাম 0.4। তাহলে আমরা জানি ক্ষয় ধ্রুবক ল্যামডা সমান সমান 0.693/t, এখানে t এর মান বসালাম, ক্যালকুলেশন করে পাওয়া যায় 0.181 পার ডে। আবার আমরা জানি n সমান সমান n0 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, n/n0 সমান e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, বা উভয় পক্ষে লন নিলে আমরা ল্যামডা টি সমান সমান পাই লন n/n0, বা টি সমান সমান -1/λ লন n/n0। আমরা এই n/n0 এর মান বসায় দিলাম 0.4, আর এখানে তাহলে আমরা পেলাম -1/λ লন 0.4। এই ল্যামডার মান আমরা বসালাম এবং লন 4 এর মান আমরা বসালাম, বসে ক্যালকুলেশন করে পাওয়া যায় 5 পয়েন্ট, এই মাইনাস মাইনাস কেটে গেল 06 দিন। প্রশ্ন উত্তর আমি এখন দেখছি কোনো প্রশ্ন আছে কিনা। না, উল্লেখযোগ্য কোনো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না উত্তর দেওয়ার মতো। যাই হোক, বাড়ির কাজ, তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র প্রতিপাদন, নিউক্লিয় ফিশন এবং ফিউশনের ব্যাখ্যা, 4000 আংস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনের শক্তি বের করো। ফোটনের শক্তি 1.7 ইভি হলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? কোন তেজস্ক্রিয় পরমাণুর অর্ধায়ু 10 দিন, কত দিনে এর 70% ক্ষয় হবে? এই রকম হুবহু অঙ্কগুলো করে দেওয়া আছে, তোমরা এগুলা করবা এবং সেশনাল খাতায় এগুলা উঠে রাখবা। পরবর্তী ক্লাসে যা থাকবে, অধ্যায় 10 আপেক্ষিক তথ্য। এই ভিডিওটি পুনরায় দেখতে ভিজিট করুন দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd তে। তো ধন্যবাদ, এ পর্যন্তই আজকে। আগামী ক্লাসে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো।